তো আজকে আমি তোমাদের বলবো যে ক্যাবিন ক্রু ট্রেনিংয়ে 3.5 মাসে ঠিক কী কী শেখানো হয়। প্রথমে গ্রুমিং খুবই ইম্পর্টেন্ট, কারণ নিজে কনফিডেন্ট থাকার জন্যেও এবং নিজেকে স্ট্যান্ড আউট করানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড, কমিউনিকেশন। এগেন তুমি অন আ ডেলি বেসিস 500-600 বরং বেশি লোকের সঙ্গে কথা বলো, তো খুবই ইম্পর্টেন্ট। থার্ড, আমাদের রেটিংসও হয়, যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট রেটিংস আর ব্রিফিংস রেটিংস, যেখানে দেখা হয় যে আমরা ঠিকঠাক অ্যানাউন্সমেন্ট আর ব্রিফিংস করতে পারছি কি না। ফোর্থ, লিডারশিপ ট্রেনিং, যেখানে আমাদের শেখানো হয় যে কোম্পানিতে কেউই ছোট বড় বলে কিছু নয়, সবার মধ্যেই লিডার হওয়ার কোয়ালিটি আছে। ফিফথ, আমাদের ফার্স্ট এড হয়। ফার্স্ট এডে আমাদের শেখানো হয় যে কোনো অনবোর্ড মেডিকেল এমার্জেন্সি কী করে হ্যান্ডেল করতে হয়, শ্বাস নিতে পারছে না থেকে বেবি ডেলিভারি থেকে 3rd ডিগ্রি বর্ন ড্রেসিং কী করে করতে হয়, সব কিছুর জন্যে আমরা ট্রেন্ড। তারপরেই আমাদের শেখানো হয় সেফটি। এগেন যে কোনো দুর্ঘটনার জন্য আমরা ট্রেন্ড, সেটা ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গেল, ডিচিং হয়ে গেল, ফায়ার হয়ে গেল, ডিকম্প্রেশন হয়ে গেল, প্রচুর জিনিস এই 20 দিনেই সেফটিতে প্রচুর জিনিস শেখানো হয় আমাদের। তারপরেই হয়ে গেল কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসে আমাদের কী করে সার্ভ করতে হবে, কী করে কমিউনিকেট করতে হবে, কী করে প্যাসেঞ্জারকে বেসিক্যালি হ্যাপি করতে হবে, সেটা আমাদের শেখানো হয়। আর যে কোনো প্রবলেমের যে সলিউশন আছে আর সেই সলিউশনটা কী হতে পারে তার উপরে ক্লাস হয়। তাছাড়াও আমাদের আকাসাতে, অ্যাটলিস্ট আমি আকাসার কথা বলতে পারি, ইনিশিয়াল ট্রেনিংয়েই আমাদের ইন্টারন্যাশনাল ট্রেনিং হয়, যেখানে বাইরের দেশে কী কী রুলস আছে, ক্রুদের কী কী ফলো করতে হয় সেগুলোও শেখানো হয়। সিআরএম বলে একটা ক্লাস হয়, যেটা হচ্ছে ক্রু আর লাইক ক্যাবিন ক্রু আর ককপিট ক্রুয়ের মাঝখানে ব্রিজ বলা যেতে পারে, যেখানে ক্যাপ্টেন্সরা আসে, যেখানে আমাদের সাথে কমিউনিকেট করে কী করে আমরা সবাই মিলে একটা বেটার পারফরমেন্স করতে পারবো, এবং আমাদের ওয়েলবিংয়ের ব্যাপারেও কথাবার্তা বলা হয়। তাছাড়াও ক্রু ওয়েলবিংয়ের ক্লাস হয়, সব কিছুর রিক্যাপ ক্লাস হয়। তাছাড়া আমাদের অ্যাপসেক শেখানো হয়। অ্যাপসেক হচ্ছে অ্যাভিয়েশন সিকিউরিটি। তো বেসিক্যালি প্রিভিয়াসলি পাস্টে কী কী ঘটনা ঘটেছে, সেখান থেকে কী কী আউটকামস বেরিয়েছে, যেমন বোম থ্রেট, হাইজ্যাক বা যে কোনো কিছু হয়ে গেলে আমরা কী করে হ্যান্ডেল করব, কী কী রুলস আছে, কী কী রেগুলেশনস আছে, সেগুলোও আমাদের শেখানো হয়। আমি যা যা বললাম সেগুলোর রিক্যাপসও হয়, একটা বিশাল বড় রিক্যাপস হয়, যাতে আমরা 3.5 মাসের পরে প্রপারলি ট্রেন্ড হয়ে অনবোর্ড যাই, যাতে আমরা আমাদের ডিউটিস প্রপারলি করতে পারি। আরও টুকটাক কিছু ট্রেনিংস হয়, ঠিক আছে, যেগুলো আমি বাদ রাখলাম। এগুলো হচ্ছে মেন কোর ট্রেনিংস বলা যেতে পারে। আজকের ভিডিওর জন্য এইটুকুনি, মানে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। বাবাই, একটু তুতলে যাচ্ছি, সরি, বাই।